নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। রাত পেরোলেই কিন্তু লোকসভা নির্বাচন, শেষ দফার নির্বাচন এবং 1 জুন 9টি কেন্দ্রে পশ্চিমবঙ্গে কিন্তু ভোট হতে চলেছে। 42টি কেন্দ্রের মধ্যে 33টি কেন্দ্রে কিন্তু অলরেডি ভোট হয়ে গিয়েছে গত 6 দফায় এবং শেষ দফা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল। এই কেন্দ্রগুলিতে কিন্তু পুলিশের টহলদারি থেকে শুরু করে সিআরপিএফদের যে সতর্কতা তা কিন্তু অত্যন্ত কঠোর হতে চলেছে আগামীকাল। যেমন আমরা খবর পাচ্ছি যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু 13,000 কলকাতা পুলিশ আগামীকাল ভোটে কাজ করতে চলেছেন। এছাড়াও 245 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু কালকের কলকাতা ভোটের যে কেন্দ্রগুলি সেখানে কিন্তু তারা কাজ করতে চলেছেন। এছাড়াও 5,158টি বুথ কিন্তু কলকাতা পুলিশের লালবাজারের আওতায় থাকছে এবং তারা লালবাজার থেকে মনিটরিং করবে এতগুলি বুথ। এবং তাছাড়াও কিন্তু নাইট পেট্রোলিং চলছে বৃহস্পতিবার রাত থেকেই শহরে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এই শেষ দফা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হচ্ছে এবং যা খবর আমরা পাচ্ছি 240টি মোবাইল ভ্যান এবং হেভি ফ্লাইং রেডিও স্কোয়াড কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে সেই স্কোয়াডগুলির এবং তাদের সঙ্গে থাকছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং 45টি কলকাতা শহরের 45টি জায়গায় কিন্তু নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সেই 45টি জায়গায় কিন্তু আজ রাত এবং গতকাল রাতেও কিন্তু সেইখানে নাকা চেকিং হয়েছে। নাকা চেকিংয়ের সময় কিন্তু কলকাতা পুলিশের সঙ্গে থাকার কথা কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ানেরও। এছাড়াও কিন্তু লালবাজারের যে কন্ট্রোল রুম সেখানে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি বুথের ভিডিওগ্রাফি বা ভোট দিতে গেলে কোনো যদি অশান্তির কোনো ছবি বা খবর পাওয়া যায় ইমিডিয়েট কিন্তু সেখান থেকে টিম পাঠানো হবে লালবাজার থেকে। এছাড়াও যে তৎপরতা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে 575 জনকে কিন্তু শনাক্ত করা হয়েছে ইতিমধ্যেই, যারা কিন্তু সপ্তম দফা নির্বাচনের ক্ষেত্রে বেশ খানিকটা অশান্তি তৈরি করতে পারে এবং তাদের উপর কিন্তু নজরদারি রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এছাড়াও আমরা যা জানতে পারছি বিভিন্ন কলকাতা শহরের হোটেলগুলিতে কিন্তু বাইরের কোনো মানুষকে আজকের জন্যে বা ভোটের ঠিক আগেই থাকতে দেওয়ার যে ব্যবস্থা তা কিন্তু বারণ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। সুতরাং বলা যেতে পারে সামগ্রিকভাবে কলকাতা পুলিশ কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে চেষ্টা করছে আগামীকালের ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, নির্বিঘ্নে পরিচালনা করতে। আমরা তবুও নজর রাখবো আগামীকাল ভোটের দিকে। 1 জুন শেষ দফা নির্বাচন পশ্চিমবঙ্গে কেমন হয় 9টি কেন্দ্রে, সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। নমস্কার।